তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির দেখতে থাকুন। তুলকে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। বেরিয়ে পড়েছি রাস্তাতে, তো দেখতে পাচ্ছেন সব বন্ধুগুলো একসাথে হয়ে গেছি। এটা হচ্ছে আমার বাইসাইকেল, এক বন্ধু আমার ভাই, তারপরে আমিও আছি এখানে, আমিও আছি। দেখতে থাকুন পুরো ব্লগটাই। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পুরো ব্লগটাই দেখতে থাকেন, পুরো বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির ব্লগটাই দেখাবো। তো গাইস আস্তে আস্তে আমি মোড়ের মাথার দিকে পৌঁছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাঁটছি, আমি আমার আরো ভাই বন্ধু সবাই যাচ্ছে একসাথে। তো পুরো ব্লগটাই দেখাবো কিভাবে একটু একটু করে গিয়ে, তাতে আমার রাস্তাটা খুব কমতি বন্ধ হয়ে যাবে। আজকেই আমরা সব মেলা বলে সব ভাই বন্ধুরা একসাথে বেরিয়েছি। এরপরে পুরো মেলাতেই যাব, মেলাতে গিয়ে পুরো একবারে ব্লগটা করবো, ব্লগটাই আপনাদেরকে এবার দেখাবো। তো দেখতে থাকুন। নতুন কেউ হয়ে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি কালীবাড়িতে লাস্ট মেলার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এরপরে আর মেলা নেই, লাস্ট শনিবার। আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি, এরপরে গুছিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বিষ্ণুপুর কালীবাড়ি করুণাময়ী দেখতে পাচ্ছেন মেলার দিকে রওনা দিচ্ছে, আমিও মেলার দিকেই রওনা দিচ্ছি বন্ধুরা একসাথে। তো এরপরে গিয়ে বাইপাস দিয়ে যাবো, তার ভিতর দিয়ে পাড়ার ভিতর দিয়ে যাবো, সেটাও ব্লগ করে আপনাদেরকে দেখাবো। কোন দিক দিয়ে যাচ্ছি, আমি বাইক থেকে বেরিয়ে গেছি, তার সাথেই এখন পুরো ব্লগটাই। বন্ধুরা আমরা এখন এসেছি, আমরা মোড়টাই বলে রোজগঞ্জের মোড়। রোজগঞ্জ মোড়টা পার করেই কিলোমিটার কেউ কম। তো দেখতে পাচ্ছেন সব গাড়ি এদিকেও যাচ্ছি, আমরা রোজগঞ্জ মন্দির পার করছি। এই হচ্ছে আমার সব বন্ধুরা, ভাই আরো সামনে গেছে, সবাই আছে একসাথে। মেলাতে খুবই একটা এনজয় করব ঠিক করেছি, জন্য সবাই বন্ধুরা একসাথে হেঁটে হেঁটেই যাচ্ছি। এখন থেকে গা গরম করে নিচ্ছি। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই আমার। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সঙ্গে দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো পুরো ব্লগটাই দেখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সবাই হেঁটে হেঁটে একসাথে যাচ্ছি। আমার আর একটা বন্ধু আছে, তো ও আসছে হেঁটে, সব একসাথে যাচ্ছি। তো আজকে মেলা জমিয়ে হবে, সবাই জানেন যে আজকে লাস্ট মেলা। তো আজকেই মেলা শেষ আমাদের বিষ্ণুপুর। এরপরে সবাই দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি, এটাই রাস্তা। চলুন পুরো রাস্তাতে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমরা বিষ্ণুপুর কালীবাড়ির দিকে হাঁটা ধরেছি, তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন ভাই বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমরা হাঁটছি, চলে এসেছি কয়েকটুখানি রাস্তা। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। অবশ্যই পুরো ব্লগটাই দেখুন, এই সুন্দর একটা ব্লগ, জয় মা করুণাময়ীর ব্লগটাই দেখাবো আমি। দেখুন সবাই দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে সাইকেল গ্যারেজের জন্য আটকে আছে আমাদেরকে। তো ভাই আমরা কেউ সাইকেল গ্যারেজই করবো না এখানে। তো দেখি কি হচ্ছে পুরো ব্লগটা। কি হলো চলো, আমার সামনে জায়গা আছে, আমার সামনে জায়গা আছে, জায়গা আছে আমার। দেখতে পাচ্ছেন সবাই এখানে সাইকেল আটকা ছিল, তো আমরা বেরিয়ে চলে আসলাম। আমরা চলে এসেছি আর কিছুটাই, তারপরে আমরা মেলাতে পৌঁছে যাবো। দেখে এখন ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। চলুন চলে এসেছি। তো গাইস চলে এসেছি মেলার কাছে, আর কিছুটা এই টার্নিংটা ঘুরলেই আমরা পেয়ে যাবো মেলার কাছে। তো দেখতে পাচ্ছেন এই যে অনেকে গাড়ি রাখা আছে এখানে। এরপরে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মেলার সামনে চলে এসেছি। দেখুন এখানে গ্যারেজের জন্য বলছে, তো আমরা না গ্যারেজ করো না, সামনে চলো, সামনে গ্যারেজ করো। চলে এসেছি মেলার সামনে, দেখতে পাচ্ছেন যে এই যে রেলগেট পার করলেই মেলা। এদিকে অনেকই মেলা চলছে, দেখতে পাচ্ছেন অনেক ভিড়। তো দেখুন ব্লগটা বন্ধুরা, এখানে সাইকেলটাকে রেখে দিলাম, যে আমার সাইকেল পিছনে দেখতে পাচ্ছেন এই লাইনের ধারে চলে এসেছি। তারপরে মেলাতে ঢুকবো, এই যে এদিকে মেলা চলছে আমাদের, দেখতে পাচ্ছেন। তো এটাই আপনাদেরকে দেখাবো। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, ব্লগটা দেখতে থাকুন। এই হচ্ছে মেলার সামনে আমরা চলে এসেছি, এবার পার হবো আস্তে আস্তে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, ট্রেন যাওয়া আসা করে। আর যে ওইদিকে দেখতে পাচ্ছেন এটা মা করুণাময়ী মন্দির, তো অবশ্যই মা করুণাময়ী মন্দিরে যাবো। তো আমার একটা বন্ধু সাইকেল রাখিনি, এখনো রাখতে যাচ্ছে, তো সাইকেল রেখে তো বেরোবো আমরা। ব্লগটা দেখতে থাকুন। কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন কেউ যদি ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই মা করুণাময়ীর কাছে অবশ্যই
অবশ্যই আসতে হবে একবার দর্শন বা পুজো দেওয়ার জন্য। যারা এখনো দেখেননি বা জানেন না অবশ্যই আসবেন। কাশিমবাজার স্টেশন থেকেই টোটো ধরলেই দোকান নেবে বিষ্ণুপুর কালীবাড়ি করুণাময়ী। এখান থেকে আপনি পুজো দিয়ে সহজেই পুজো দিতে পারবেন। তো এখন খুবই একটা ভিড় থাকে, এই মাসটা এখন পুজোর মাস, জানেন যে আমাদের এদিকে এখন মেলা চলছে, এখন খুব ভব্য ভিড়। জন্য বলছিলাম টাইমে আপনি আসলে অবশ্যই খুব একটা ভালো করে পুজো দিতে পারবেন। তো চলুন এরপরে মেলায় ঢুকবো। তো মেলার কিছু ব্লগ আপনাদেরকে দেখাবো, মেলাতে ঢুকবো আমরা কি করছি পুরোটাই আপনাদেরকে দেখাবো। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যার থেকে দেখছেন, আর সঙ্গে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা। আপনার মতো নতুন কেউ যদি দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন, আরো দুজনে হয়তো আপনার শেয়ারের জন্য দেখতে পারবে বা জানতে পারবে। চলুন, ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। দেখতে পাচ্ছেন এবার আমি মেলার দিকে আস্তে আস্তে প্রবেশ করবো। তো এই যে লাইনের পাশ থেকেই মেলা শুরু, আমাদের এদিকে অনেকই দোকান বসেছে। আজকে লাস্ট মেলা আমাদের এখানে, আজকে শনিবার লাস্ট মেলা। দেখতে পাচ্ছেন লাস্ট মেলা একটা ভিড়, একটা ভালো একটা আনন্দ হয়, সবাই আনন্দ করে মেলা বলে কথা। তো দেখতেই পাচ্ছেন, তো আমি যাচ্ছি আস্তে আস্তে। তো ব্লগটাই দেখতে থাকুন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো ব্লগটা দেখুন। পরে আমি আগে যাবো মা করুণাময়ী মন্দির। মা করুণাময়ী মন্দিরের পর থেকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, এই হচ্ছে মা করুণাময়ী মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো এরপরে করুণাময়ী মন্দির থেকে পুরো ব্লগটাই আপনাদেরকে দেখাবো। খুব ভালো একটা মন্দির। আপনাদেরকে এই মন্দিরে যদি ভাবেন যে আসবো, তো আপনাদেরকে বহরমপুর স্টেশন বা কাশিমবাজার স্টেশনে আপনাদেরকে নামতে হবে। নামার পরে আপনাদেরকে এখান থেকে টোটো ধরতে হবে, 10 টাকা খুবই ভাড়া লাগবে। তো বলবেন বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির যাবো, মা করুণাময়ী মন্দির, তো অবশ্যই পৌঁছে দেবে 10 টাকাতে। তো আপনি সুন্দরভাবে পুজো দিতে পারবেন। এখানে ঘোরারও জায়গা আছে অনেকই, ঘুরতে পারবেন। তো টোটালি আমি পুরো ব্লগটাই দেওয়ার জন্য আমি দেখছি। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পুরো ব্লগটা দেখতে থাকুন। আজকে আমি চলে এসেছি মা করুণাময়ী মন্দির। তো মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন মা করুণাময়ী মন্দির, বিষ্ণুপুর কালীবাড়ি। কোথায় অনেকেই জানে এটা বিষ্ণুপুর কালীবাড়ি। তো খুবই পুরোনো একটা মেলা হয় এখানে। তো মেলাটা দেখতে থাকুন, পৌষ মাসের মেলা, পৌষ মাসের মেলা শেষের দিকে আমি চলে এসেছি। তো এরপরে আমি ভিতরে আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আমি আস্তে আস্তে ভিতরে গিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন গাইস। দেখতে থাকুন পুরো ব্লগটাই। আমি আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকে, মন্দির দেখতেই পাচ্ছেন, মন্দিরে প্রবেশ করছি। এরপরে মন্দির পুরোটাই দেখাবো আপনাদেরকে। ব্লগটাই দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এদিকে উপরে খুবই একটা মূর্তি তৈরি করা আছে, উপরে আছে সবাই আছে। আমি আস্তে আস্তে করুণাময়ী মন্দিরের দিকে যাবো। তো দেখতেই পাচ্ছেন ভিড় লেগে আছে এদিকে। এখানে খুব একটা শান্তি জল দিচ্ছে, আমি একটু শান্তি জল নিয়ে নেবো। আস্তে আস্তে মা করুণাময়ী মন্দিরের ভিতরে ঢুকছি, প্রবেশ করবো। দেখতে থাকুন। সবাই দেখতে পাচ্ছেন করুণা মন্দিরে আসছি, পুজো হচ্ছি খুবই সুন্দর করে। পুরো ব্লগ করা আছে। শুনতে পাচ্ছেন সবাইকে বাইরে বের করে দিচ্ছে। মা করুণাময়ীকে লাই রেডি করবে, রেডি করার পরে তো হচ্ছে দেখতেই পাচ্ছেন গাইস, খুব সুন্দর বাইরের দিকে বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন বাইরে খুব একটা ভিড়, এখান থেকে সবাই ভিডিও শুট করছি। সবাই আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোবো। বাইরের দিকে বেরোই, এবার মেলাটা ঢুকবো আমরা। ব্লগটা দেখতে থাকবো। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখন বাইরের দিকে বেরোচ্ছি মন্দিরের বাইরে বেরিয়েই একটা খুব সুন্দর এর পিছনের দিকে একটা বাবার দৃশ্য আছে, অবশ্যই দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, ব্লগটাই দেখতে থাকো। ওদিকে সাজানো আছে, ওদিকে যাবো আমি। এখানে বড় বাবার একটা মূর্তি আছে, মূর্তিটাকে দেখাবো, আপনারা দেখতে থাকুন ব্লগটা। দেখতে পাচ্ছেন যে এখানে বাবা বসে আছে, ভোলে বাবা। মায়ের মন্দিরের উল্টো দিকেই ভোলে বাবা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা করুণাময়ী, আমাদের বাবা মহিনা। পুরো মেলাটাই দেখতে পাচ্ছেন খুবই একটা ভিড়। আমরা ভিতরে ঢুকে দেখাবো। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা করেছে এখানে বসার জন্য। তো আমরা আস্তে আস্তে এদিক দিয়ে মায়ের পাশের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। করুণাময়ী মা এখান থেকে উঠেছিল তারপরে যেখানে এই ঘাটটা দেখাবো আগে আপনাদেরকে। সেই ঘাটের পরে পুরো মেলাটাই ঢুকবো। তো অ্যাকচুয়ালি আমি ঘাটের দিকেই যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন বাঁধানো আছে মা করুণাময়ী ঘাট। আমি ঘাটের দিয়ে যাবো এখন থেকে।
পুরো মেলাটাকে কমপ্লিট করবো। নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এই ব্লগটা কোথা থেকে দেখছেন। আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের সামনে চলে যাবো। ঘাট মা উঠেছিল যেখান থেকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুবই একটা ভিড় হলো, একটা ভিড় লেগে আছে এখানে। দেখতে পাচ্ছেন এখান থেকে মা করুণাময়ী উঠেছিল। মা করুণাময়ী এখান থেকেই এখান থেকে করে মা যাই রাত্রেবেলায় এখানে আসে। তো অনেকে দেখতে চাই এখানে। খুবই একটা পুরোনো সেটা জানি না। তো দেখতেই পাচ্ছেন গাইস পুরোটাই খুব জমজমাট হয়ে আছে করুণাময়ী ঘাটে। লোকটা দেখাবো বেরিয়ে পড়লাম এখান থেকে। দেখতে পাচ্ছেন যাচ্ছি গিয়ে মেলাতে ঢুকলাম। মেলাটা প্রবেশ করার করে দেখতে পাচ্ছেন আমরা এক সাইড দিয়ে যাচ্ছি। তো ব্লগটাই দেখাবো বলে আপনাদেরকে ভাগায় যাচ্ছি। এখানে বাচ্চাদের মানে লাফানোর জন্য খুব সুন্দর একটা করে, এখানেও লাফানোর জন্য বাচ্চা, এখানে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন এদিকে বাচ্চারা ঘোরার জন্য বাচ্চা ঘুরছে দু একটা। তো তারপর আমি চলে আসলাম এদিকে। দেখতে পাচ্ছেন তাতে ফুচকার দোকান না বসলে কি হয়, ফুচকা খুব সুন্দর ভালো জিনিস। তো খাওয়ার মেয়েদের খুবই আকর্ষণ জিনিস ফুচকা। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার মধ্যে ফুচকার দোকানগুলো গেছে। তো এই যে পুরো খাওয়া দাওয়ার দেখতে পাচ্ছেন মেলাতে সবকিছু দেখাবো আপনাদেরকে। থাকলে এই মেলাটা পুরোটাই ঘুরে দেখাবো। পরে এখানে ভিড় লেগে আছে রাতবেলা। আজকের পর থেকেই মাছ খাওয়া হয়ে যাবে। আমরা মেলা থেকে চলে এসেছি। আমাদের এখন ডিসাইড হলো আমি চা খেতে হবে, আমি খাবো। এটা আমার ভাই এই চায়ের দোকানে হচ্ছে আমি ওইখান থেকে দেখুন পাঁচটা মাটির হাড়ি চা খাবো এখন আমরা। বেলার মধ্যে চা খেতে হচ্ছে, চা নিচ্ছি। এরপরে চা নিবো, চা নিয়ে নিলাম। হ্যাঁ চা নিয়ে আমি চাইতে চলে গেলাম। ঠান্ডার মধ্যে গাইস দেখতে পাচ্ছেন চায়ের মহিমাটাই আলাদা। ঠান্ডাতে এই যে আমার সব বন্ধুরাই চা নিয়ে চা খাচ্ছে। চা ভাই এই যে আমরা সবাই বন্ধুরা একসাথে চা খাচ্ছি। আমার একটা আবার বন্ধু বলছে আজকে লাস্ট নাকি মেলা, ওর জন্য আজকে এখানে চা খাচ্ছি। আমরা মেলাতে যখন আসি তখন এখানে চা খাই। বাড়ির সামনে মেলা, এখন টাকাটা দিচ্ছি। আচ্ছা চা ঠিক আছে বললো। আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন একসাথে গরম এখানে এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বাইরে বেরিয়ে গিয়ে এরপরে আমরা চলে যাবো। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো কেউ যদি
যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ব্লগটাকে লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এখনও যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখান থেকেই শেষ। তো